আমার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। কারণ আজকে যাচ্ছি আমরা দীঘা। তো সবাই রেডি হয়ে গেছে, আমিও দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। তো তোমাদের লাগেজ দেখাবো, কত লাগেজ হয়েছে। 2 দিনের ট্রিপ, আজকের হচ্ছে স্যাটারডে, তো মানডেতে ফিরে আসবো। তো চলো এখন দেখাই কি সবাই করছে না করছে। তো চলো যাও। তো আমাদের ট্রেনে ছিল 3 ঘন্টার জার্নি। তো আমি একটু ভাবলাম যে সবার জন্য একটু কেক করে নিয়ে গেলে কেমন হয়। তো 2খানা কেক একদম অলরেডি করে নেওয়া হয়ে গেছে। তো এখানে কাকিমণি কেটে একদম প্যাক করে নিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের লাগেজ। তো দেখতে পাচ্ছ 2 দিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য লাগেজ। তো লোক তো অনেকই, কিন্তু তাও আমাদের একটু লাগেজটা বেশিই লাগে, কারণ সব কিছুই নিয়ে যেতে হয় দরকারি জিনিসপত্র। তা আর এখানে লেডিসগুলোকে দেখো, উফ যা লাগছে না। চলো ফাইনালি বেরোনো যাক। এই টোটোয় মা আর কাকিয়া উঠে পড়েছে, আমরাও এটাতেই উঠবো। আর ওদিকে কাকিমণি বোনকে নিয়ে মামিদের নিয়ে সব উঠেছে। আর একটা টোটো তো শুধু ব্যাগেই ভর্তি হয়ে গেছে, আর একটাই বাপিরা উঠছে। মোট 4খানা টোটো এসছে, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে একদম দাঁড়িয়ে আছে, সেই বিয়ে বাড়ির মতো। তো বিয়ে বাড়ির ব্লগটা কারা কারা দেখেছো একটু কমেন্টে জানিও। তো এখানে মা রনিকে বলছে শুধু চুলটা ঠিক করে নিতে। তো চলো এখন বেরোনো যাক। তো আমরা চলে এসেছি, এবার হচ্ছে লঞ্চ ধরতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করি যে হঠাৎ কেন দীঘা প্ল্যান হলো। তো বাড়িতে থেকে থেকে সবাই খুবই বোর হচ্ছিল, তাই বাপি প্ল্যান করলো যে না, তোদের একটু ঘুরিয়ে আনা দরকার। তাই বাপি মামাদের সাথে প্ল্যান করে বসলো যে চ দীঘায় ঘুরে আসি। তো তার জন্যই হঠাৎ করে দীঘা প্ল্যান হওয়াতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এখন আমরা সবাই উঠবো লঞ্চ, চলো। বলছি আমরা এখন কোথায় যাবো? আমি উলুবেড়ি যাবো। ও, উলুবেড়ি থেকে তারপর উলুবেড়ি থেকে বাসা দেবো, ওখানে ট্রেন ধরবো। ও আচ্ছা, ঠিক আছে। মামারা পৌঁছে গেছে, ইশায় ফোন করবো। মামারা পৌঁছে গেল? আর কিছু না, আর কিছু না, দেখো এটা মিটি কিছু খাবে? চাল ভাজা। মানে তুমি কিছু নিয়েছো? কি নিয়েছো? আদি টাকা এদিকে না, আমার একটা দে। জিনিসটা দিয়ে টাকা কি এটা দিবি না? তুই কি হচ্ছে পারবি? তো আমরা ফাইনালি চলে এসেছি এবারে উলুবেড়িয়া। এখান থেকে টোটো ধরে স্টেশন যেতে হয়। তো এখন যাব টোটো ধরতে। তো সবাইকে একদম সাবধানে নিয়ে আসা হচ্ছে, এবং কাকারা সবাই ব্যাগ ট্যাগ নামাচ্ছে, কারণ ব্যাগগুলো তো অনেকটাই, সবাইকে না হেল্প করলে কিছু করার নেই, নামাতে তো হবেই। তো চলো এখন ধরতে হবে টোটো। তো যাওয়া যাক। কতটা মজা! এটাই কেন হাত থেকে ধুয়ে এই চলো, এটা 4 জন বসে আছে। এখন আবার টোটো, তারপর ট্রেন। এর ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ, এই ট্রেনে উঠবি না? রে ভালো ট্রেন রে, ভালো। এর মধ্যে ঢুকে গেলে একদম এসি। উঠবি কি? এর ভিতরে একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়া যায়। হ্যাঁ, তুই ছুটতেও পারবি ওর ভেতরে। উঠবি না? সুইমিং পুলের ভেতরে ব্যবস্থা আছে। উঠবি কি বল, তাহলে দাঁড়াতে বলবো। উঠবি না তাহলে? তো মামিরা আগেই চলে এসেছে একদম স্টেশনে, ওই পারে বসে আছে, আমরা যাবো এখন ওই পার। তো এখানে দেখো বোনরা সবাই বসে বসে বোর হচ্ছিল, তাই নকাকা একটু চিপস খাওয়াচ্ছে সবাইকে আর গল্প করছে। তো ট্রেনের অপেক্ষায় সবাই আছি। তো চলো এখন ট্রেনের অপেক্ষা করি, ট্রেন আসলে ট্রেনে উঠতে হবে।
তো কাকারা বাপিরা সবাই ওপরে ছিল ব্যাগ নিয়ে, কারণ কোন প্ল্যাটফর্মে দেবে সেটা আগে থেকে অ্যানাউন্স করছিল না, তাই ব্যাগ নিয়ে এদিক ওদিক করাটা একটু চাপের হয়ে যাবে বলে তার জন্য ওরা ওপরেই ছিল ব্যাগ নিয়ে। আর আমাদের হাতে ছোটোখাটো যে কটা ব্যাগ ছিল সেগুলো আমাদের কাছেই ছিল। তো মামি টামি সবাই মাটা সবাই মিলে গল্প করছিল, আর গরমও ভালোই ছিল। তো তার জন্য বনিকে বলছিলাম একটু বেশি করে জল খা, তার আবার হেঁচকি উঠেই যাচ্ছে, তো কে নাম করছে ভগবানই জানে। তো তারপরে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই সবাই মিলে এখন তো ফাইনালি ট্রেনে সব উঠে পড়েছি। বাচ্চাগুলোকে আমি একটা সিট পেয়ে বসিয়ে দিয়েছি। এখন ছোট মামা সব সিট নাম্বার দেখে দেখে সবাইকে বসাবে। আগে ব্যাগগুলো ঠিকঠাক করে তুলে দিই, তারপর তো বাচ্চা বড় সবাইরই খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা সময় বসে থাকতে হয়েছে। তো তার জন্য আমি যে কেকটা করে নিয়ে গেছিলাম সেই কেকটা সবাইকে দিয়ে দিচ্ছি এবং সবাই টেস্ট করছে। তো টেস্ট করে কে কী বলবে জানি না, আমি বলছি ভালো তো বলতেই হবে, কারণ আমি এত কষ্ট করে বানিয়ে এনেছি। কিন্তু না, ভালো বলছে নিজে থেকেই, তো দেখেও ভালো লাগছে। তো ফাইনালি লুচি আলুর দমের দেখা পাওয়া গেছে। তো ব্যাগটা আনার সময় পড়ে পড়ে 10 বার পড়ে যাচ্ছিলো, পড়ে পড়ে টিফিন বক্সটার অবস্থা দেখো, দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। তো চলো এখন লুচি খাওয়া যাক। এটা হচ্ছে দিদা ভোর 4টের সময় উঠে আমাদের জন্য করে পাঠিয়েছে, তো থ্যাংক ইউ দিদা এই লুচি আলুর দমের জন্য। তো চলো এখন খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। ঠিক আছে, বউটা হাঁ করে আছে, বউটা হাঁ করে আছে। ফাইনালি 3 ঘন্টার জার্নি ওভার করে আমরা চলে এসেছি দীঘা, এবং সবাই সবার ব্যাগপত্র ঠিকঠাক গুছিয়ে নেওয়ার জন্য তোড়জোড় করছে। তো চলো এখন নামা যাক। তো নেবে এখন দেখতেই পাচ্ছ চারিদিকে বিশাল ভিড় দেখতে পাচ্ছি, সবাই মনে হয় দীঘাতেই ঘুরতে এসছে, কেন তো জানি না। আমরাও হঠাৎ করে দীঘাতেই কেন প্ল্যান করলাম। ফাইনালি দীঘা এসে গেছো, ফাইনালি ঠিক আছে, গন্তব্যে পৌঁছলাম। কোথায়? দীঘা। তো আমরা ভাবছিলাম আবার স্টেশন থেকে বেরিয়ে হয়তো টোটো কিছু ধরতে হবে, কিন্তু না, বাপি মামারা বললো যে একদম একটুখানি 5 মিনিটের হাঁটা ডিস্টেন্স হোটেল আমাদের। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি আমরা হোটেলের কাছে। এটাই হচ্ছে আমাদের হোটেল। এখন 2 দিন ভোর আমরা এখানেই থাকবো, এখানেই মজা করব, এখানেই সব কিছু করবো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, গিয়ে রুমে যাও, এই কারণ প্রচুর টায়ার্ড লাগছে। কখন বেরিয়েছি বলো, সকালে। তো এখানে মামারা সবাই রুমের কি জোগাড় করছিল, এখন ঠিকঠাক হবে কোন রুমে যাবে। তো আমরা এখানে আমি আর মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিলাম, এনার্জি নেই তাও একদম পোজ তো দেওয়া চাই। তো এটা হচ্ছে আমাদের রুম। তো আমি ছোট্ট করে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। ফার্স্টেই ঢুকলাম, এখানে ওয়াশরুম, এই হচ্ছে আমাদের বেড, এই হচ্ছে আমাদের টিভি, আর এই হচ্ছে আমাদের এসি। তো এখানে একজন একদম অবস্থা খারাপ, খুব টায়ার্ড হয়ে গেছে। তো তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করবো না, মামিরা বললো আর ড্রেস চেঞ্জ করে লাভ নেই, একটু ঘুরে আসি তারপরে এসে ফ্রেশ হবো। এখন ফ্রেশ হয়ে গেছি, তো ড্রেস আর চেঞ্জ করিনি। তো চলো আগে একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর এসে একদম পুরো প্রপার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো। তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে একদম সি বিচটা হচ্ছে 2 মিনিটের হাঁটা ডিস্টেন্স। তো দেখো এই হচ্ছে মার্কেট, একদম এই সাইড থেকে একদম পুরোটা হচ্ছে দীঘার হচ্ছে মার্কেট। তোমরা যে কোনো শপিং করতে চাইলে এইখান থেকে করতে পারবে, মানে ওই ঘুরতে আসলে যেই সব শপিং, বাজারটা মনে হয় অন্যদিকে, ঠিক আমার জানা নেই, বাট এইখানে দেখছি প্রচুর বড় মার্কেটটা। তো মার্কেটটা পেরিয়েই হচ্ছে সি বিচটা।
তো আমার ক্যামেরায় খুব ভালো একটা বোঝা যাচ্ছে না আমি জানি, কিন্তু সত্যি বলতে সামনে থেকে দৃশ্যটা মানে এতটাই কি বলবো, মনটাকে এতটাই শান্তি দিচ্ছিল যে বলার মতো না। আর ভাই এখানে এটা কিনেছিল, এবার দেখো এতটাই হাওয়া দিচ্ছে যে ওকে কিছু করতেই হচ্ছে না, জাস্ট ওটাকে বের করছে, ব্যাস ও আপনা আপনিই কাজ করছে। দেখো কি ভালো লাগছে। তো টুকিটাকি কেনাকাটি করার জন্য সবাই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। আমরাও এখানে টুকিটাকি কিছু দেখছি। তো কাকিমণি আর কাকা হচ্ছে মিঠির জন্য কিছু নেবে বলে প্ল্যান করেছে, কারণ রাত্রিবেলা আমি ছোট করে একটা কেক কাটিং এর জন্য কেক অ্যারেঞ্জ করেছি, ওর বার্থডে বলে কথা। তো কেক তো কাটতেই হবে। তো বাপিরা এখানে আবার যাচ্ছে একটু ঘুরতে। তো আমরা চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নিই একটু। মাম্মা কটা পর্যন্ত জেগে থাকতে হবে? 12টা পর্যন্ত জেগে থাকতেই হবে, কিছু করারই নেই, তাই না? কিচ্ছু করার নেই সত্যি। না কিসের জন্য বলতো? তো সবাই ফ্রেশ হয়ে একদম ডিনার করার জন্য নিচে চলে এসেছি। তো এখানে হচ্ছে পাশেই কিচেন আছে। তো আমরা একটা রান্না করার জন্য হালাইকর নিয়ে আসা হয়েছে। তো সে হচ্ছে তাকে সবকিছু কিনে কাটে দিলে সে রান্না করে দিচ্ছে। তো পাশেই কিচেনে, হোটেলের কিচেনে হচ্ছে রান্না হচ্ছে। তো এখানে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিল, তো বোন আমরা সবাই বসে পড়েছিলাম। তো চলো আগে ডিনারটা করে নিই। তো আমাদের ডিনারে ছিল রাইস আর চিকেন কষা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তো তাড়াতাড়ি ডিনারটা শেষ করা যাক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মাম্মা ডাকছে, মাম্মা ডাকছে, মাম্মা ডাকছে। আরে আম্মা একটা হামি খাই, একটা হামি খাই, একটা হামি খাই, একটা হামি খাই, একটা হামি খাবো তো। তো দেখি কেকটা নিয়ে আয়, হ্যাপি বার্থডে কেকটা নিয়ে আয়। তো 12টা ফাইনালি বেজে গেছে, এখন কেক কাটিং হবে। তো বাপিকে দিয়ে এই কেকটাই অ্যারেঞ্জ করিয়েছিলাম, বাড়িতে থাকলে হয়তো আমি নিজেই ওর জন্য কেক বানিয়ে সারপ্রাইজ দিতাম। তো হঠাৎ করে প্ল্যান করাতে এইসব তো আর হবে না, তার জন্য এই ঘুরতে এসেই সবার মাঝখানে কেক কাটিংটা ওর মজা লাগছে খুবই। ওর হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো বাড়ি থেকে ভাই ফোন করেছিল ওকে উইশ করার জন্য, তো আমি ওকে দেখাচ্ছিলাম যে ও কেক কাটছে, আর এটা বোন ভিডিও করেছিল ওর ফোন থেকে। তো মামিরা ওপরের রুমে ছিল, তো ওরা 12টার সময় এসেছিল ওকে উইশ করার জন্য। তো সবাই মিলে এখন কেক কাটিং করা হচ্ছে। ও দেখতে পাচ্ছ একদম এক্সপার্ট, সবাইকে কেক যে খাইয়ে দিতে হয় সেটাও ও জানে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, কারণ সবাই খুব টায়ার্ড আর অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।